আজকে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আজকে কিছুক্ষণ আগেই আসেন এবং তিনি জানান যে তিনি বিমানবন্দর থেকে সরাসরি এসেছেন এবং যেহেতু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তাই তাকে বাড়ির ভেতরে এবং যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে সেখানে যেতে দিতে হবে এবং তারপর তিনি ভেতরে পৌঁছেছেন। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং শুভাশিস চক্রবর্তী প্রাক্তন সাংসদ দুজনই আইনজীবী তারা এখানে উপস্থিত রয়েছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি অভিযোগ করলেন যে সাক্ষী হিসাবে সিআইডি বিজেপির দুই কর্মীকে এখানে সাজিয়ে নিয়ে এসেছে, স্থানীয় কোনো ব্যক্তিকে সাক্ষী হিসাবে রাখা হয়নি। যদিও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিআইডি টিম তারা তাদের তল্লাশি অভিযান জারি রেখেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পার্টি অফিস রয়েছে, তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। সিআইডির যারা তল্লাশি চালাচ্ছেন তাদের মধ্যে যারা অফিসার রয়েছেন তাদের সঙ্গে এক প্রশ্ন কথা বলেন তিনি। এখনও সিআইডির অফিসাররা থেকে শুরু করে সিআইডির কর্মীরা তারা এখানেই রয়েছেন, তারা এখানে কথা বলছেন। তাদের মধ্যে কয়েকজন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলছেন আমরা দেখলাম এবং শুধুমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়, কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ, মদন মিত্র তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। যদিও তাদেরকে বাড়ির ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেকে আইনজীবী হিসেবে দাবি করেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এবং তিনি ভেতরে যেতে চান, তাই তারপর তাকে ভেতরে যেতে দেওয়া হয়। এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন পার্টি অফিসের সামনে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, সিআইডি টিম তারা রয়েছে এখানে, তারা তল্লাশি চালাচ্ছে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সেখানে উপস্থিত রয়েছেন। সিআইডি যে তদন্ত করতে আজকে এখানে এসেছে তা হলো বিধানসভায় বিরোধী বিধায়কদের যে সই, বিরোধী দলনেতা কে হবেন সেই মর্মে যে সবার স্বাক্ষর করে যে কপি স্পিকারের কাছে জমা পড়েছিল তাতে বেশ কয়েকটি সই জাল করা হয়েছিল বলে অভিযোগ ওঠে এবং সেই জাল সইয়ের তদন্তের সূত্র ধরে আজকে এখানে এসেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আসছেন, তিনি কি বলেন আমরা সেদিকে লক্ষ্য রাখবো। আপনারা যদি কথা বলতে দেন বলবো, আর এ বলবেন কি চলছে, ও বলবেন কি হচ্ছে, আমি বলবো না। আমাকে বলতে দিন, তারপর যদি কারো প্রশ্ন থাকে বলবো। आप अकेला ही सफिशिएंट सब कुछ नष्ट करने के लिए, सब कुछ नष्ट करने के लिए आप अकेला। आप कौन चैनल का है? आप कौन चैनल का है? आपका चैनल कौन है? आपको शुभेंदु अधिकारी ने भेजा है? आप बीजेपी का भेजा है? बीजेपी का भेजा है। ওনারা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস সার্চ করার জন্য। ওদের বক্তব্য হচ্ছে যেহেতু 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রেজুলেশন নেওয়া হয়েছে, অতএব রেজুলেশনের কপি এখানে আছে, অতএব রেজুলেশনটা এখানে সার্চ করার জন্য এসছে। আমি বললাম যেখানে মিটিং হয় সেখানেই কি হয়? বলে হ্যাঁ, যেখানে মিটিং হয় সেখানে রেজুলেশন থাকে। তাহলে গাছতলার মিটিং হলে তাহলে সেখানে থাকবে, রবীন্দ্র সদনের মিটিং হলে রবীন্দ্র সদনের রেজুলেশন থাকবে। মিটিং যেখানে হয় সেখানে যদি রেজুলেশন হয়, এই যদি সিআইডির বুদ্ধি হয় তার মানে কি হচ্ছে বুঝতে পারছেন? অথচ অভিষেক ব্যানার্জিকে রেজুলেশন নিয়ে দেখা করতে বলেছে। তুমি একদিকে বলছো অভিষেক ব্যানার্জিকে নিয়ে রেজুলেশন দেখা করতে, আর এখানে এসে রেজুলেশন সার্চ করছো, এটা দুটো ইনকনসিস্টেন্ট। এর সঙ্গে দুজন ভদ্রলোককে নিয়ে এসছেন, বুঝবার চেষ্টা করুন। পুলিশ ছাড়াও দুজন সিভিক লোক রয়েছে। এই দুজন সিভিক লোককে উইটনেস হিসেবে নিয়ে এসছে যারা বিজেপির লোক, সঙ্গে করে বিজেপির লোককে এখানে নিয়ে আসা হয়েছে। তারা কি একটা সাউ কোথায় থাকে, কাঠুয়া পাড়া না কোথায় কি একটা বললো, আরেকজন কি বললো, তারা লোকাল নয়, তাদের ওই উইটনেস থাকার দরকার হয়। তো উইটনেস আপনাদেরকে এসে বলবে, আপনারা জিজ্ঞেস করে নেবেন কি পেয়েছে না পেয়েছে, আমি তো বলা যাবে না। এই তো সবে সার্চ হলো, তারপর দেখি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।